আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আজকে আসলাম বোয়ালিয়ার মেন রোডে। তো প্রিয় বন্ধুরা, আমরা যারা আছি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার করি, আপনাদেরকে নতুন নতুন জায়গায় নিয়ে আসতে চেষ্টা করব। যা দেখতেছেন রোডের সাথে দোকানগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং কি গাড়িগুলোর সামনে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন কন্টেন্ট ক্রিয়েটার বাইরে, আমরা একে অপরকে সহযোগিতা করি। ভিডিওগুলো ধাক্কা দিবেন না, ফুল ভিডিওগুলো দেখবেন। ফুল ভিডিও দেখি একটু গঠনমূলক একটা কমেন্ট করবেন, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো। প্রিয় বন্ধুরা, এই যে এখন আমরা যাইতে আছি একটু আমাদের বাংলাদেশি এম্বাসি আসছে এখানে। তো আমরা আমাদের এনআরসি দরকার। আগে আমাদের পাসপোর্টে কোনো কিছু লাগতো না। এক এক সরকার এক এক রকম আইন তৈরি করে প্রবাসীদের উপরে মানে একটা জুলুম সৃষ্টি করে। মানে এক এক ধরনের এক একটা ভুল করে এরা, আর দোষ ইয়ে করে, মানে চাপ সৃষ্টি করে জনগণের উপরে। কারণ ভুল করে সরকারি দল, সরকারি প্রশাসন, আবার সরকারি প্রশাসনে আবার এই বুলের লই টাকা পয়সা নিয়ে এই মানুষকে হয়রানি করা। তো বাংলাদেশের যে সরকার, এই সরকার আমরা চাই সুন্দরভাবে চালাক। চালাইতে এলে তারা দেশ ছাড়ি দিক, আমার কথা সেইটা। আমরা আমাদের কষ্টের পয়সা দিয়ে সরকার চলে, আমাদের ব্যবসা বাণিজ্যের পয়সা দিয়ে আমরা সরকার চলে। তো তাহলে আমরা সরকারের যদি জনগণের আর্থিক সুবিধা না হয়, তাহলে সরকার তো আমাদের দরকার নেই। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই বিভিন্ন জায়গা থেকে দেখতেছেন গাড়ি। এই দেশে সম্পূর্ণ নিরাপদ। যার অবস্থানে সে ইয়ে করতেছে, যার অবস্থানে শেষে মানে কোনো আইন ছাড়া, কোনো কিছু ছাড়া, মানে আইন বলতে কি, সরকার এদেশের এমন আইন করে দিছে জনগণ বাধ্য। আর আমাদের দেশের সরকার নিজে চোর, জনগণ তো চোর হইবে। জনগণের যারা ভালোগুলা তাদেরকে চোর বানাইব। আর যেগুন বড় চোর হইলে সরকার হইলে বড় চোর। তো এইসব বড় চোরদেরকে যদি মানে টোকাই ফিনিশ করে দেওয়া যেত, তাহলে সবচেয়ে বেটার হইতো। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আপনাদের জন্য আসবো, আপনারা কথা বলবেন, ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থাকবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।